মিছরির জীবনের একটা নতুন অধ্যায় শুরু। বাড়িতে এবার ছোটখাটো করে হলেও প্রথমবার করছি সরস্বতী পুজো। আর উদ্দেশ্যটা হলো মিছরির বিদ্যারম্ভ, মিছরির হাতে খড়ি। মা সরস্বতীর আরাধনা করে মিছরিকে আজকে হাতে খড়ি দেব। আর ছোটবেলা থেকেই আমরা সরস্বতী পুজোর দিন সকালবেলা হলুদ মেখে স্নান করে নিতাম। আমার ছোটবেলাকার কথা মনে পড়ে গেল, মিছরিকেও সেভাবেই করা। আর সরস্বতী পুজো মানেই তো ছোট্টবেলা থেকে মেয়েদের শাড়ি পরা, তো মিছরিকেও আজকে শাড়ি পরিয়ে দিয়েছি। জানেন তো, অনেক বছর পরে সরস্বতী পুজোর সেই আনন্দটা ছোটবেলাকার মতন পেলাম। মিছরির ছোটবেলায় আমার সেই হারিয়ে যাওয়া ছোটবেলাটা না খুঁজে পেলাম। তার আবদার সে স্লেটে একাই আঁকিবুকি করবে, তাই নিজে পেন্সিলটা নিয়ে লিখতে বসে গেল। বাগদেবীর কাছে এটাই প্রার্থনা যে আমার মেয়ে যেন বিদ্যা বুদ্ধি গুণে সম্পূর্ণ হয়, আর আপনারাও মিছরিকে আশীর্বাদ করবেন। মিছরির জীবনের একটা নতুন অধ্যায় শুরু। বাড়িতে এবার ছোটখাটো করে হলেও প্রথমবার করছি সরস্বতী পুজো। আর উদ্দেশ্যটা হলো মিছরির বিদ্যারম্ভ, মিছরির হাতে খড়ি। মা সরস্বতীর আরাধনা করে মিছরিকে আজকে হাতে খড়ি দেব। আর ছোটবেলা থেকেই আমরা সরস্বতী পুজোর দিন সকালবেলা হলুদ মেখে স্নান করে নিতাম। আমার ছোটবেলাকার কথা মনে পড়ে গেল, মিছরিকেও সেভাবেই করালাম। আর সরস্বতী পুজো মানেই তো ছোট্টবেলা থেকে মেয়েদের শাড়ি পরা, তো মিছরিকেও আজকে শাড়ি পরিয়ে দিয়েছি। জানেন তো, অনেক বছর পরে সরস্বতী পুজোর সেই আনন্দটা ছোটবেলাকার মতন পেলাম। মিছরির ছোটবেলায় আমার সেই হারিয়ে যাওয়া ছোটবেলাটা না খুঁজে পেলাম। তার আবদার সে স্লেটে একাই আঁকিবুকি করবে, তাই নিজে পেন্সিলটা নিয়ে লিখতে বসে গেল। বাগদেবীর কাছে এটাই প্রার্থনা যে আমার মেয়ে যেন বিদ্যা বুদ্ধি গুণে সম্পূর্ণ হয়, আর আপনারাও মিছরিকে আশীর্বাদ করবেন।